সরকারি রসায়নে না করে বৈষম্যের শিকার না হয়ে তেলের মাথায় ভালো তেল মাথায় ভালো বিগত ৩৩ বছর থেকে বিনা বেতনে পাঠদান করে আসছি। না, দাবি পূরণ হয়নি আমরা বলবো না। আমাদের এই যে রাজনৈতিক সরকার, তারেক জিয়ার সরকার, ওনারা এই আবেদনটাকে ২৬-২৭ অর্থ বছরের দিকে নিয়ে যাচ্ছে, যেটা আপনার বিগত যে সার্কুলারটা ছিল সেই সার্কুলারে সুস্পষ্টভাবে বলা ছিল ২৫-২৬ অর্থ বছরের মধ্যে এই সমস্ত নন এমপিও প্রতিষ্ঠান, যেগুলো যোগ্য প্রতিষ্ঠান আছে, তাদেরকে এমপিও ভুক্ত আনা হবে। এই যে এটা বিলম্বিত হচ্ছে, এই বিলম্বিতটা আমরা চাই না। আমরা এই হতাশা থেকে, এই বাঞ্ছনা থেকে মুক্তির জন্য আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা আমাদের আবেদনের ফলাফল চাই এবং সেটা ২৫-২৬ অর্থ বছরের মধ্যেই জন্য এইটা বাস্তবায়িত হয়, এই দাবি নিয়ে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা অনার্স মাস্টার শিক্ষকরা বিগত ৩৩ বছর থেকে বিনা বেতনে পাঠদান করে আসছি। আপনারা সবাই জানেন ২০২৫-২৬ অর্থ বছরে আমাদের শিক্ষকদের জন্য বরাদ্দকৃত অর্থ বরাদ্দ করা হয়েছিল, তবুও কালক্ষেপণ করে বর্তমান সরকার আমাদের এমপিওভুক্ত করছে না। আমরা জানতে চাই, অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও কি কারণে এই নন এমপিও শিক্ষকদের বঞ্চিত করা হচ্ছে, যেখানে সরকার বিভিন্ন কাজ করার জন্য কোনো বাজেটের প্রয়োজন হয় না, অর্থের সংকট হয় না, সেই জায়গায় আমাদের অর্থ বরাদ্দ থাকা সত্ত্বেও আমাদের এমপিও কালক্ষেপণ করা হচ্ছে। আমরা আমাদের নেতৃবৃন্দ আলটিমেটাম দিয়েছে, আগামী ১ সপ্তাহের মধ্যে যদি সরকার কোনো পজিটিভ পদক্ষেপ না নেয় তাহলে আমরা দীর্ঘ আন্দোলনের জন্য রাস্তায় নামতে প্রস্তুত আছি। বাংলাদেশের শিক্ষকের কোনো মর্যাদা নেই, দাম নাই। দীর্ঘদিন ধরে আপনারা দেখে আসছেন, আমাদের কথা বলে আসছেন, কিন্তু কোথায় সেই আমাদের কথা কেউ শুনে না। কারণ তেলের মাথায় ভালো তেল, মাথায় ভালো তেল। যারা খেয়েছে তাদেরকে খাওয়া দেওয়া হচ্ছে, যারা একেবারেই খায়নি তাদের কোনো কর্মকাণ্ড করা হয় না। আমরা এসেছি আমাদের এই সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেওয়ার জন্য। আপনারা জানেন আমরা কিন্তু ৩ দিনের কাপড় মিছিল করেছিলাম, বুকা মিছিল করেছি, এবং আমাদের অনেক শিক্ষক এই সচিবালয়ের সামনে টিয়ার সেলের সম্মুখীন হয়েছে। আপনাদের অনেক সাংবাদিক আমাদের সঙ্গে টিয়ার সেলের গরম পানি খেয়েছেন, পুলিশের মার খেয়েছেন, আপনারা কিন্তু দেখেছেন। আপনারা, আমরা মানুষ গড়ার কারিগর, আর আপনারা সমাজের এই দুঃখ দুর্দশা মানুষের যে ভাগ্য, সে ভাগ্য লিখনির কারিগর আপনারা। আমার বাড়ি গোপালগঞ্জ, কোটালীপাড়ায় আমার স্কুল, এবং জাতীয়তাবাদী দলের ৩টা আসনে গোপালগঞ্জ পেয়েছে। আমার দিলানি তার প্রচুর পরিমাণে ভোট পেয়েছে, বিপুল ভোটে জয়লাভ করেছে। আমার প্রতিষ্ঠান থেকে সকলেই দিলানি স্যারে ভোট দিয়েছে। আমার প্রতিষ্ঠান হচ্ছে সরকারি রসায়নের শিকার ছিল ১৭ বছর। আমরা নাকি বিএনপি করি, তাই আমাদের এমপিও হয় না। এখনো যেন আমরা সরকারের রসায়নে না পারি, আমরা যেন বৈষম্যের শিকার না হই, সেটা জানাতে চাই প্রধানমন্ত্রীর কাছে। আমরা যেন সরকারি রসায়নে না করে বৈষম্যের শিকার না হয়ে আমরা যেন বেতনটা পেয়ে যাই, আমরা ন্যায্য অধিকার নিয়ে আমরা বাড়ি চলে যাই। আমাদের পরবর্তী পদক্ষেপ হবে অনশন।